মুখী রাজনীতি চলবে না, চলবে না। দিল্লি না ঢাকা, ঢাকা ক্ষমতা না জনতা। ভারতীয় প্রভাবের এই সংবিধান আমাদেরকে এমন ভাবে বামন করে রেখেছে, এমন ভাবে ছোট করে রেখেছে যে আমরা এই সংবিধানের কোনো সমাধান করতে পারছি না। এবং যারাই এই সংবিধানকে সমাধান করতে যায় এবং যারাই বলে যে তারা সমাধান করবে, তারাই উল্টো ফ্যাসিবাদ হয়ে যায়, উল্টো ফ্যাসিস্ট হয়ে যায়। আমাদের সমাজের এই যে ফ্যাসিজম বারবার করে মাথা চারা দিয়ে উঠে, এর পিছনের মূল কারিগর এই যে সংবিধানটি অবৈধ পাকিস্তানের প্রতিনিধিরা করেছিল ও ভারতীয় প্রভাবের অবৈধ নির্বাচিত প্রতিনিধিরা করেছিল। তাই আমাদের সাফ কথা, ৭২-এর যে সংবিধান এটা থাকতে পারবে না। এটাকে অবশ্যই পোড়াতে হবে, এটাকে অবশ্যই আগুনে জ্বালিয়ে নিমেষে ছারখার করতে হবে। তাহলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের সংবিধান পাবো এবং গণমানুষের যে ইনসাফের সমাজ, গণমানুষের যে ইনসাফের রাষ্ট্র, সেটা আমরা তৈরি করতে পারবো। সেই সার্বভৌম বাংলাদেশ আমরা পাবো যদি এই ৭২-এর সংবিধানের যে এই ভূত আমাদের মাথায় না থাকে। তাই আপনাদেরকে আমি সকল শ্রমিক, সকল নাগরিক, সচেতন মানুষ, সকল নেতৃবৃন্দ, সমাজের সকল কর্মজীবী মানুষকে বলবো, আপনারা ৭২-এর সংবিধান নিয়ে আরেকটু সচেতন হন, আরেকটু জানাশোনা করেন এবং এর যে এই ভূতকে ঘাট থেকে নামিয়ে দিন এবং নামাতে চেষ্টা করুন। তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। ২৬-এর যে গণভোটের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি, আমাদের প্রত্যেককে ২৪-এর যেসব শহীদেরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, ২৪-এর যেসব নেতৃবৃন্দ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সংবিধান নির্মাণ করতে হবে যে সংবিধানটি হবে জনগণের এবং মানুষের জন্য, যে সংবিধান অনুযায়ী কেউ রাষ্ট্র ক্ষমতায় আসলে বা রাষ্ট্র পরিচালনা করলে তারা ফ্যাসিস্ট হবে না, তারা স্বৈর শাসক হবে না, তারা খুনি হাসিনা হবে না। আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধানটি সত্যিকার অর্থে বাংলাদেশ বিপন্থী সংবিধান হবে, যে সংবিধানটি হবে বাংলাদেশের মানুষের সংবিধান। আমরা এমন একটি সংবিধান চাই। ৭২-এর মতো আমরা একটি সংবিধান চাই না যে সংবিধান অনুযায়ী যারাই রাষ্ট্র ক্ষমতায় আসে তারাই ফ্যাসিস্ট হয়। আমরা দেখেছি ১৯৭২ সালে যখনই সংবিধান নির্মাণ করা হয় এবং তৈরি করা হয়, তখন শেখ মুজিবুর রহমান ২ বছরের মাথায় ফ্যাসিস্ট হয়েছিলেন, তিনিও স্বৈর শাসক হয়ে উঠেছিলেন। আবার দেখেছি আমরা তিনি রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, তিনিও কিছুটা ফ্যাসিস্ট হয়েছিলেন। আবার দেখেছি আমরা এরশাদ ক্ষমতা এসেছে, তিনিও পরিপূর্ণ স্বৈর শাসক হয়েছেন। আবার দেখেছি আমরা খালেদা জিয়া ক্ষমতা এসেছেন, তিনিও কিছুটা স্বৈর শাসক হয়েছেন। এখন শেখ হাসিনা ১৭ বছর রাষ্ট্র পরিচালনা করছে, তিনিও স্বৈর শাসক হয়েছেন। আমরা যে গণ অভ্যুত্থানটি ঘটিয়েছিলাম ২৪ সালে, এই গণ অভ্যুত্থানের ফলাফল যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে আঘাত করতে হবে এই তথাকথিত ৭২-এর সংবিধানকে। এই সংবিধানকে যদি আমরা ছুঁড়ে ফেলতে না পারি, তাহলে গণ অভ্যুত্থানে যেই রক্ত এবং জীবন দেওয়া হয়েছে এগুলা বৃথা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন এই যে ৭২-এর সংবিধান যেটাকে বলা হয়, ৭২-এর সংবিধান হচ্ছে আওয়ামী ইস্তেহার। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সেই ইস্তেহার বাংলাদেশে রয়ে গেছে। এটা গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগের যে ইস্তেহার বাংলাদেশে রয়ে গেছে, সেই ইস্তেহার আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত করতে চাই।